দ্য আনটোল্ড স্টোরিজ। আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি। রহস্য, রোমাঞ্চ, কল্পকাহিনী, ভয়, প্রেম, হাসি, সামাজিক গল্প, এছাড়াও প্রবন্ধ, রম্যরচনা, ইতিহাস, সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস। তাই সাথে থাকুন, শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ। গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক এবং আবহ পরিকল্পনায় ময়ূক চ্যাটার্জি। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ অরিজিনালস। আমাদের আজকের গল্প ধূসর আতঙ্ক। জানালা দিয়ে তাকেই হঠাৎ একটু চিন্তিত হয়ে উঠল বীরেনের মুখ। চারপাশ এমনই ঝাপসা, রাস্তার পাশে বাড়ি ছাড়া পড়ে না আর কিছুই। একটু নার্ভাস মতো হয়ে ওঠে। আচ্ছা, বলছিলাম যে বাসে গেলে একটু দেরি হবে না? তাই জন্য বলছিলাম আমরা যদি... ক্যাশিয়ার নাকে একটা শব্দ তুলে বললেন, দেরি মানে সে দেরি তো হবেই, আর বাস চলবে কিনা তারই ঠিক নেই। এই কটা বাজে? 6টা বাজে 10 মিনিট এখনো। বাবা, এই সময় আর কিছু পাওয়া যায় না, হেঁটে যাওয়াই ভালো। বড় জোর ঘন্টাখানেকের রাস্তা। তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ দরজার দিকে দেখো, আমি বরঞ্চ বাড়ির দিকে এগোই, বুঝলে? গুড নাইট, দেখা হচ্ছে। তুমি বেরিয়ে পড়ো, পা হেঁটেই বেরিয়ে পড়ো। গুড নাইট, গুড নাইট। কোট আর হ্যাট পরে তিনি গুড নাইট জানালেন বীরেনকে। হেড ক্যাশিয়ারের মিলিয়ে যাওয়া শরীর দেখতে দেখতে বীরেন অধৈর্য হয়ে হাঁটতে শুরু করলেন তার পেছন পেছন। যদিও তার বাড়ি একেবারে উল্টো মুখে। নানা ভাবনায় তার কপালে ঘামের বিন্দু জমেছে। মিলির কাছ থেকেও তো কোনো সহানুভূতি পাওয়া যায় না। এমন সময় ফোন বেজে ওঠে বীরেনের। ওপার থেকে মিলি বলে, হ্যালো, কোথায় তুমি? আমি অপেক্ষা করছি তো। হ্যাঁ, এই তো রাস্তা দিয়ে হাঁটছি। কেন হাঁটছো? মানে বাস পাওনি? আরে পেয়েছিলাম কিন্তু কিন্তু কি? আরে বাবা, তোমার তোমার না গাড়ি ধরে নেওয়া উচিত ছিল। কেন তুমি এই কুয়াশা দেখলে এত ভয় কিসের? কেন ছেলে মানুষই করো? কিসের ভয় তোমার? কিসের আতঙ্ক? না, আমার কোনো ভয় নেই, তুমি এখন রাখো। শোনো, এইসব তোমার আতঙ্ক, মনের ভয়। সুস্থ স্বাভাবিক মানুষের এসব থাকে না। তুমি কখন ফিরছো বলো? তুমি এখন রাখো তো, বলছি তো। বীরেন স্ত্রীকে ঠিকমতো বুঝিয়ে কিছু বলতেই পারে না। আজ নয়, বিয়ের পর 2-1বার তিনি বোঝাতে চেষ্টা করেছিলেন স্ত্রী মিলিকে, কিন্তু স্ত্রী কোনো কথাই শোনেন না। হঠাৎ চলতে চলতে থমকে দাঁড়ালো বীরেন। চারপাশে পুরো কুয়াশার চাদর। এখানে থাকার ভরসা আর তার নেই। কেমন যেন গা ছমছম করছে, কি একটা ভয় তাকে গ্রাস করছে। আশেপাশে দারুণ কুয়াশা। মিনিট 20 ভেতরে নিজেকে সম্পূর্ণ হারালেন বীরেন। বিপন্ন অবস্থায় চিৎকার করতে লাগলেন। দৌড়তে শুরু করলেন, হাত ছুড়লেন, পাগলের মতো করছে। চেহারা কেমন যেন একটা হয়ে উঠছে। লোকজনের সঙ্গে 2-1বার ধাক্কা খায়, তারপর বিশাল একটা থামে হোঁচট খেয়ে গড়াতে গড়াতে একেবারে খানায়। বীরেনের ঠিক ধারণা নেই কখন আলো এসে তার চোখে পড়েছে। বারের মালিক বসে খবরের কাগজ পড়ছিলেন। বীরেনকে সে একবার খেয়াল করলেন। খদ্দের আর মাত্র একজন। তার ছোটোখাটো চেহারা, মাথায় টুইডের ক্যাপ আর স্টিল ফ্রেমের চশমা। সে তার একটি আঙুল খুলছিল এবং আবার লাগাচ্ছিল। 2 নম্বর পেগ ব্র্যান্ডি শেষ করার পর এই দৃশ্য দেখে বীরেনের তো চোখ চড়ক গাছ। নিজের মনে যুক্তি খাড়া করলেন, নকল আঙুল কিন্তু একদম আসলের মতো। গ্লাস মুখে তুলে বীরেন দেখতে পেল লোকটি প্রত্যেক আঙুলই খুলছে আবার লাগাচ্ছে। তাহলে কি গোটা হাতটাই নকল? বীরেন গ্লাস রাখলেন। তারপর সেই লোকটিকে বলল, আপনার হাতটা একটু অন্যরকম, তাই না? অন্যরকম মানে? নকল হাতে নকল আঙুল। নকল? লোকটি কথা বলতে বলতে বারের মালিকের দিকে একবার তাকালেন। মালিক তখন খবরের কাগজ রেখে ওদের কথা শুনছিল। মালিক বলে উঠল, নকল মানে? হ্যাঁ মশাই, আপনি কি বলতে চান কি? বীরেন কিছু বলার আগেই বারের মালিক তার বাঁ হাতের কবজি খুলে টেবিলের ওপর রাখল। বিবেক বোকা, হতভম্ব, মাথার ভেতর যেন বাজনা বাজছে। সবটাই মিথ্যে, চোখের ভুল। কোনো রকমে মুখে হাসি টেনে বীরেন বাইরে এলেন।
স্নায়ুর ওপর খুব চাপ পড়েছে। চারপাশে কুয়াশা আরও ঘন। বড় জোর মিনিটখানেক ছুটেই তার দম বেরোবার উপক্রম। মুখে ব্র্যান্ডির বিচ্ছিরি স্বাদ। কুয়াশা আর কনকনে বাতাস ভেঙে তিনি পৌঁছলেন একটি বাঁশ গুমটিতে। মনের ভেতর একলা থাকার মন খারাপ গাঢ় হয়ে আছে। আরও নানান অশান্তি। অনেকটা সময় কেটেছে। একটা ধূসর অন্ধকার তার সমস্ত জীবন ঘিরে রেখেছে। কুয়াশার ভয় কাটিয়ে নিজের পায়ে দাঁড়ালেন। তখন রাত 9:30। 11টার আগে বাড়ি যাবেন না। তখন মিলি বিছানায়। ও 8 ঘন্টা ঘুমে বিশ্বাসী। দীর্ঘ সময় হাঁটার পর তার মাথা একটু পরিষ্কার হয়েছে। সেই শুরিখানার ভয়টা এখনও যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছে। নেহাতি চোখের ভ্রম, কিন্তু কেন? এটা কি নেহাতি আত্মসম্মোহন? যা হোক, ব্যাপারটা কেটে গেলেই ভালো। তারপর শুয়ে পড়লেন মিলির পাশে। দশ মিনিট কি আরেকটু বেশি হবে। হঠাৎ মনে হলো মিলি নাক ডাকছে। উঠে আলো জ্বালালেন। এক মুহূর্ত বীরেন দেখলো তার বউয়ের গলায় স্ক্রুর মতো পেঁচানো কয়েকটা নাট বল্টু। তারপর ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখলো তার স্ত্রীর মুন্ডু ওখানে। কোঁচকানো চুল ঠিক জায়গা মতো রয়েছে। বিছানা ছেড়ে উঠতে চাইল বীরেন। তার গলায় তখনও হিস্টেরিয়ার গো গো শব্দ। আদো হাসি, আদা আর্তনাথের মধ্যেই কালো পর্দা নেমে এলো তার ওপর। জড়ো করা পাউডার, ফাউন্ডেশন, ক্রিমের কৌটো আর ছোট্ট তেলের পাত্রের ওপর অজ্ঞান হয়ে যেতে যেতে এক পলক ড্রেসিং টেবিলের দিকে বীরেন দেখল তার স্ত্রীর কাটা মুন্ডুটা এখনো সেখানে রয়েছে। ধীরে ধীরে কুয়াশা তাকে গ্রাস করছে। নোটে গাছটি মুড়লো। আপনি তো শুনলেন, আপনার বন্ধুরাও শুনছে তো? আপনার বন্ধুদের জানিয়ে দিন আগামী রবিবার ঠিক দুপুর 2টায় দ্য আনটোল্ড স্টোরিজ নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে। আপনি যদি গল্পের শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে আপনার অনুভূতি অবশ্যই আমাদের কমেন্টে জানান। গল্পটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন। সঙ্গে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।